বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো ভাই বোনেরা, আপনাদেরকে ভিডিওর শুরুতেই পরিচয় করিয়ে দেই। আমার বান্ধবী প্রভা ও বিস্টল থেকে বাচ্চাদেরকে নিয়ে লন্ডনে এসেছে হলিডে করতে। আর সাথে আছে এই যে আপনাদের পরিচিত মুখ আরাব বাবু। তো যা হোক, এখন কোথায় যাচ্ছি দোস্ত বলো তো? ট্রাফেলগার স্কয়ার। এখন তুমি যেখানে নিয়ে যাও। আচ্ছা, ট্রাফেলগার স্কয়ারে যাচ্ছি। তো যাব হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট করে, 15 বাসে করে যাব। তো আসো, চললাম। রাস্তায় যেখানে যেটা যা যা কিছু করি আপনাদেরকে দেখাবো। এই যে প্রভাকে অনেক সুন্দর লাগছে, বাসে উঠে বসেছে। বাসটা মোটামুটি ফাঁকা বলা চলে। আমাদের মামা আয়ান, মামা আয়ান, তাজরিয়ান, কেমন আছো? গুড। লন্ডনে ঘুরতে ভালো লাগতেছে? লন্ডনে ঘুরতে বেড়াতে ভালো লাগছে? দোস্ত কিছু বলো। না, অনেকদিন পর আসলাম লন্ডনে, মানে 3 বছর মনে হয় তারও বেশি। সবসময় লন্ডনে আসার কাজে এই প্রথম মনে হয় জীবনের প্রথম আমি আসলাম হচ্ছে বেড়াতে। তো আমার বান্ধবী আমাকে এখন যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো, দেখা যাক কেমন লাগে। তোমাকে আজকে দেখতে মানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কারণ আমি তোমার সাথে, সেজন্য অনেক সুন্দর লাগছে। দোস্ত, এই ওয়াটনি মার্কেটে কেন আসলাম আবার বলো তো? আমাদের বাচ্চা ব্রোকেন ডাউন হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা ওয়াটার মার্কেটে আসছি, আমরা একটা বাবল টি সব খুঁজতেছি। তো বাবল টি খেয়ে কাম ডাউন, কুল ডাউন হবো, কারণ ওয়েদার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তো খুবই গরম। তো আমার জন্য খুব ভালো লাগছে, কারণ আমি এখানে আম, লিচু, বরই সব দেখতে পাচ্ছি, যেটা আমি রেগুলার বিস্টলে দেখি না। তো আমার জন্য মজাই লাগছে, কিন্তু বাচ্চা একটু বোর হচ্ছে। তো আমরা একটা বাবল টি সব খুঁজছি, আবার ফিরে আসছি আপনাদের কাছে। পরবর্তী বাস আসতে 11 মিনিট সময়। তো এই ফাঁকে চলে এলাম দোকানে। সুন্দর সুন্দর টাটকা ফল আর ফল, আমের মিষ্টি মন মাতানো গন্ধ, শাকসবজিতে ভরপুর। এত পরিমাণ লাউ এসেছে বাজারে, প্রচুর লাউ। হ্যাঁ না আব্বা, আমরা বাবলটা খুঁজতে খুঁজতে নাগামরিচের গাছ পেলাম। নাগামরিচ, হ্যাঁ নাগামরিচ। এটা কি দেশি নাকি আফ্রিকানটা? এটা আমার তো মনে হচ্ছে এটা আফ্রিকানটা, বড় আফ্রিকানটা size, না? হ্যাঁ। আর এখানে কাঁচামরিচ, এটা এটা ভালো লাগে একটু একটু, যেটা পার্পল টাইপের কাঁচামরিচ, এটা কাঁচামরিচের গাছ। তোমার তো বাসায় গার্ডেন আছে, হ্যাঁ, বুনছো কাঁচামরিচ? কাঁচামরিচ একটা গাছ, হ্যাঁ, না জানালায় না? হ্যাঁ। ওকে। একটা খাবারের দোকানে ঢুকে পড়লাম। বাচ্চারা খাবে হচ্ছে বাবল টি, তারপর কারো পছন্দ হচ্ছে আইসক্রিম। Tapioca leche, okay. Two tapioca leche. Tak. আরে তুমি কি স্ট্রবেরি এই যে নীল গেঞ্জি পরা, এটা হচ্ছে আয়ান বাবা, প্রভার মেঝো ছেলে। আর পাশেই হচ্ছে আরিয়ান, এটা হচ্ছে প্রভার বড় ছেলে। আর এই যে প্রভা ফোনে কথা বলছে আর বোবা খাচ্ছে। এখন অপেক্ষা করছি আবারও 15 বাসের জন্য, লাল বাস। এই যে বাসটা চলে এসেছে, এটি করে যাব। আর বাসকে হাত দেখাও। যাও, উঠো।
এক এক করে সবাই বাসে উঠে পড়ছে। আমরা কোথায় চলে এসেছি দোস্ত বলো? আমরা এখন ট্রাফালগার স্কোয়ারে চলে আসছি, হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে ট্রাফালগার স্কোয়ারের যে মূল আকর্ষণ, এদের যে ফাউন্টেনটা, হুম, এটার কাজ চলছে। হ্যাঁ। কোনো ফাউন্টেনে কোনো পানি নেই। হুম। সো আমরা বছর পর আসার পরেও আর কোনো ফাউন্টেন দেখেন আপনারা, কোনো পানি নেই। এত গরম সহ্য করে আসলাম, কিন্তু আনফর্চুনেটলি দেখা হলো না। তবে আমরা এখন মিউজিয়ামে যাবো, মিউজিয়ামটা দেখবো এটা কেমন লাগে। মিউজিয়ামটা কখন যাইনি আগে। প্রভা, আরিয়ান, আয়ান, তাজরিয়ান, তারপর হচ্ছে আরাব বাবু, সবাই একসাথে আমরা এসেছি। এই যে মিউজিয়াম দেখতে পাচ্ছেন, এইখানে এখন ঢুকবো। যে গ্যালারিতে আছি শুধু ছবি আর ছবি। তো ভিডিও করার আগে এখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিও করা যাবে কিনা। তারা বলল যে যাবে, যে কারণে ভিডিও করছি। তো যা হোক, প্রভা, আমরা ব্যাংককে যাবো, ব্যাংককে যাই, তারপরে এগুলো কি দেখো প্রভা? এগুলো হচ্ছে ভ্যান গগের বেস, 75 পাউন্ড। ক্যান ইউ ইমাজিন? এই সিম্পল একটা বেস 75 পাউন্ড। এটার এমন কি মানে তাৎপর্য যে এত দাম? এটা একটা ভ্যান গগের, ভ্যান গগের বিখ্যাত শিল্পী ভ্যান গগ, সেই আদলে তোলা। এমনকি ভ্যান গগের সানফ্লাওয়ার বাটনও 6 পাউন্ড। ভ্যান গগের আর্ট গ্যালারিতে যাই। চমৎকার ডিজাইন দেখেন, কি সুন্দর কারুকার্য। প্রতিদিন শত শত হাজার হাজার দর্শনার্থীরা এখানে আসেন এটার ভেতরে কি কি আছে এসব দেখার জন্য। এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, আমাদের বাংলাদেশের শিল্পীরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ছবি আঁকে। তো দোস্ত কিছু বলো তো। এটা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগের লং গ্রাস উইথ বাটারফ্লাইজ। ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত ছবি সানফ্লাওয়ার 1888 এটা উনি পেন্টিং করেছিলেন। এটার যে আপনার কিছুক্ষণ আগে রেপ্লিকা পটটা দেখলে, এই পেন্টিংয়ে যে পটটা দেখা যাচ্ছে সেটা 75 পাউন্ডের শপে। তো এটা খুবই বিখ্যাত একটা ছবি, দেখে ভালো লাগলো। যদিও আমার কাছে অত স্পেশাল মনে নেই, যেটা আর্ট ক্রিটিক তারা হলে বুঝতে পারবে এটা কতটা স্পেশাল। আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক গুণী শিল্পীরা আছে যাদের আর্ট কিন্তু অনেক সুন্দর। চাইলে বাংলাদেশেও কিন্তু এরকম একটা কিছু করা যেতে পারে, ঠিক কিনা? তবে ছবিটা আসলে সুন্দর, অসাধারণ। সবাই দেখেন ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। আমাদের বাংলাদেশেও কিন্তু চাইলে এরকম করা যায় যে বাংলাদেশের বিভিন্ন বিভাগের, বিভিন্ন জেলার, উপজেলার, ইউনিয়নের লোকজনেরা আসবেন, সেখানে এসে এরকম আর্ট গ্যালারিতে অনেক ছবি থাকবে, বাংলাদেশের নামকরা শিল্পীদের ছবি থাকবে, সেগুলো তারা দেখবে। তো বাংলাদেশ থেকে রাজনৈতিক দলের নেতারা যারা এই যুক্তরাজ্যে আসেন তারা কিন্তু এগুলো দেখেন, আনন্দ উপভোগ করেন। আপনারা জানেন যে কি কি আসলে করা যেতে পারে, কি কি করা যায়, কিন্তু আপনারা ক্ষমতায় এসে চুরির ধান্দায় থাকেন, অর্থ পাচারের ধান্দায় থাকেন, লুটপাট করবার ধান্দায় থাকেন। বিধায় দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশে কোনো কিছু আপনারা করেন না। তো অনুরোধ থাকবে
দয়া করে আগামীতে বাংলাদেশে যে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় যাবেন, বসবেন, মানুষকে ভালোবেসে দেশের উন্নয়নের ধান্দায় থাকবেন, চিন্তায় থাকবেন। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করব। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।